হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবারও চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে আমি অন্যভাবে শাক রান্না করব। এই পাট শাক কাঁচাও রান্না করা যায়, আবার এইভাবেও রান্না করা যায়। তো আমি পাট শাকটা হালকা ধুয়ে হালকা রৌদ্রে দিয়ে নিয়েছি, এতটাও শুকাই নাই। তো আমি এখানে আজকে পাট শাক ভাজি করব, আর কলার মোচা দিয়ে আমি একটা বড়া করব। তো এখানে আমি 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, 4-5টা শুকনো মরিচগুলো আগে ভালো করে বেজে নেব। শুকনো মরিচ বেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি রসুন দিয়ে দেব। এখানে আমি আলাদা করে রসুন কুচি করে রেখেছি। তো এই রসুনটাও একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর যখন একটু বাদামি কালার আসবে রসুনটা, তখন আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওই পেঁয়াজ কুচিও দিয়ে দেব। তো এখানে পেঁয়াজ কুচিটাও আমি ভেজে নেব। আর পাট শাক এভাবে রান্না করলে আপনি এক থালা ভাত নিমিশে খেয়ে ফেলতে পারবেন। আর সাথে এক টুকরা লেবু থাকলে আর পাট শাক থাকলে গরম ভাতের সাথে অসাধারণ টেস্ট। তো আমি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এইভাবে আপনারা বাসায় এই শাকটা রান্না করে দেখবেন, খেতে অসাধারণ হয়। তো এখানে আমি পাট শাকগুলা দিয়ে দিলাম। আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম এবং একটু রৌদ্রেও দিয়েছিলাম। তো এখানে আমি পাট শাকগুলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। খেতে অসম্ভব মজা হয়েছিল এই শাকটা। দেখেন পাট শাকের মধ্যে পানি উঠে নাই। আর কাঁচা যদি রান্না করা হয় তা কাঁচাটা একদম পানি উঠে যায়, তখন পানি শুকাইতে অনেক সময় লাগে। আর এভাবে যদি একটু হালকা রোদ্রে দিয়ে নেন, তখন আপনারা দেখবেন শাকটা একদম ঝরঝরা হয়ে যাবে আর খেতেও অনেক মজার হবে, টেস্টি হবে। তো এখানে আমার পাট শাক প্রায় ভাজি হয়ে গেছে। এখন আমি একদম নেড়ে ছেড়ে একদম ঝরঝরা করে দেব। এখন আমি একটা ছোটো কাঁটা চামচ দিয়ে এটা আরও ঝরঝরা করব, যেন একটার সাথে একটা লেগে না থাকে। তো দেখেন আমার পাট শাক ভাজি হয়ে গেছে। তো এখানে আমি এটা নামিয়ে নেব। ওই পাশে আমি এই যে কলার মোচা, এটা ভাজি করব, তো বড়া করব, ওটার জন্য একটু প্রিপারেশন নিয়ে নিতেছি। তো এখানে আমি চালের গুঁড়া নিয়ে নেব। চালের গুঁড়া দিয়ে তার মধ্যে আমি অল্প বেসন দেব, যেন এগুলো মুচমুচে আর ফুলকো ফুলকো হয়। তো বেসন আর চালের গুঁড়া একসাথে মিশিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর সামান্য পরিমাণের তেল, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি এটা অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। একদম বেগুনির মতো হবে, বেগুনি আমরা যেভাবে বানাই ওইভাবে এই ডোটা বানাতে হবে। তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর এই যে কলার মোচাগুলো আমি এখন এখানে চুবিয়ে নিচ্ছি। দেখেন এই যে দিয়ে দিলাম কড়াইয়ে। এখন আমি এটা ভেজে নামিয়ে নেব। যতক্ষণ মুচমুচে না হয় ততক্ষণ পর্যন্তই একদম অল্প আছে লো হিটে আমি এটা ভাজবো। একদম কুড়মুড়ে হবে, এটা খেতেও অসাধারণ। আপনি গরম ভাত দিয়ে খেতে পারবেন, আবার মুড়ি দিয়ে খেতে পারবেন, আবার শুধুও খেতে পারবেন, কোনো কিছু ছাড়াই খেতে পারবেন। আবার ভাত মুড়ি এগুলো দিয়েও খেতে অসাধারণ হয়। এখানে আমি নামিয়ে রাখছি, আমার বাচ্চা খাইতেছে, অনেক মজা করে পছন্দ করে খায় এটা। একদম মুচমুচে হয়েছে। এখানে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।